আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি গত রাতের একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। আমি এই যে সন্ধ্যার পরে বাইরে গিয়ে একটু বাজার করে নিয়ে আসলাম, কাঁচা বাজার যাকে বলে। এই যে কিছু সবজি নিয়ে এসেছি। সবজির মধ্যে আছে পাতাকপি, আছে মূলা শাক, তারপরে টমেটো এনেছি আর নতুন আলু এনেছি। নতুন আলু তো দেখতেই পেলেন কত বড় বড় নতুন আলু উঠেছে। 4টা আলুতে 5টা আলুতে 1 কেজি হয়েছে। তো বুঝতেই পারতেছেন কত বড় হয়েছে আলু। এই সিজনে যে এত বড় আলু পাওয়া যায় এটা আর কি বিশ্বাসযোগ্য না। তো এখন তো আগাম ফসল বোনা হয়, যার কারণে হয়তো সবজিগুলো পরিপক্ক হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই যে শাকগুলো আমাদের এখানে আর কি বিকালবেলা ক্ষেত থেকে শাক তুলে নিয়ে আসে, এনে তারপরে বিক্রি করে। তো একদম ফ্রেশ শাকটা পাওয়া যায়। সেই জন্য আর কি সন্ধ্যার পরে আমি গিয়ে নিয়ে আসি এই শাকগুলো, একদম ফ্রেশ। আর এগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। কোনো পানি ছিটানো থাকে না, কিচ্ছু না, খুব ভালো লাগে আর কি দেখতে। তো শাকটা আমি রাতে বেছে রাখতেছি, যেহেতু সকালে একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করতে হয়। তো এভাবে কিছু কিছু কাজ যদি রাতে করে রাখি তাহলে দেখা যায় সকালে কাজগুলো সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন মূলা শাকগুলো বেছে রেখে দিব আর পাতাকপিটা কেটে রেখে দেব ফ্রিজে। তো এইগুলো না কাটা বাছা করতে সময় বেশি লাগে, যার কারণে এগুলো রাতে করে রাখবো। আর সকালে যেগুলো আর সময় কম লাগে সেই কাটাকাটিগুলো সকালেই করে নেব। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো শাক বাছার সময় কিন্তু একদম খেয়াল করে দেখে দেখে তারপরে শাক বাছতে হয়। তাই আমি তো শাক বেছে একদম শুকিয়ে, যাতে কোনো প্রকার পানি না থাকে, এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে এটা সকালের ভিডিও। তো সকালবেলা উস্তা কেটে নিচ্ছি। এগুলো পোয়া মাছ দিয়ে রান্না করব, নতুন আলু, উস্তা আর টমেটো দিয়ে পোয়া মাছ রান্না করব। আর মূলা শাক ভাজি করব আর পাতাকপি ভাজি করব। তো মূলা শাক ভাজিটা আমি অফিস কিনে করে নিয়েছি, এখন পাতাকপিটা ভাজি করে নিচ্ছি। এই যে আমি তো সকালে উঠে প্রথমে পাতাকপিটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু কপিটা আর কি নতুন, তো এখন আর ভাপিয়ে পানি ফেলতে হয় না, এমনিতেই ভালো লাগে। যখন কফিটা একদম পুরাতন হয়ে যাবে তখন একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসে তো কফিতে, তো তখন একটু ভাপিয়ে পানিটা ফেলে দিতে হয়। তো এখন আমি এমনিতে রান্না করে নিচ্ছি যেহেতু নতুন কফিটা। তো কফি ভাজি করার জন্য প্রথমে আমি কফিতে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে যে বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ডিম, এগুলো একসাথে ভেজে এরপরে এই যে কফিটা দিয়ে দিলাম। তো এই কফি ভাজিটা না এখন নতুন নতুন তো খেতে ভীষণ ভালো লাগে। আর নতুন যে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে। তো নতুন জিনিসের কিন্তু একটা কদরই আলাদা, তাই না? দাম থাকে বেশি। যেমন নতুন বউ যখন বাড়িতে আসে তার কিন্তু অনেক দাম, সবাই কত আগ্রহ নিয়ে কত ধৈর্য ধরে বউ দেখে, কত খুশি হয়। তখন আর কি বউয়ের একটা দামই থাকে অন্যরকম। আর যখন আস্তে আস্তে বউ পুরাতন হয়ে যায় তখন কিন্তু বউর দামও কমে যায়, তাই না? তো এই বিষয়টা কিন্তু আমরা মেয়েরা খুব ভালো বুঝি, কারণ এগুলো কিন্তু আমাদের সাথেই হয়। সেজন্য আর কি বললাম। কার কার সাথে হয় জানি না, তবে আমি দেখেছি বেসিক্যালি এই ধরনের ঘটনাগুলো ঘটে। নতুন অবস্থায় যতটা আদর কদর থাকে পুরাতন হয়ে গেলে সেটা থাকে না। এই সবজির ক্ষেত্রেও তাই। তো সবজিটা যখন নতুন ওঠে তখন কিন্তু অনেক দাম থাকে, আর যখন আস্তে আস্তে পুরাতন হয়ে যায় তখন আস্তে আস্তে দামটাও কমে যায়। আর কেউ কিনে কেউ কিনে না, এরকম একটা অবস্থা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কফি ভাজিটা হয়ে গেছে। এখন পোয়া মাছটা রান্না করে নেব। তো প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো একটু ভেজে এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি।
আদা রসুনটা ভাজার পরে এখানে আমি আদা রসুন না সরি এখানে আমি কিছু মশলা গুলে রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে একটু মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম। আর গোলানো মশলাটা দিয়ে তরকারি রান্নালে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি অনেক সময় দেখা যায় এভাবে তরকারিটা রান্না করার চেষ্টা করি। তো আজও আমি এভাবেই রান্না করলাম। উস্তাটা যখন রান্না করতেছিলাম আমার কেমন যেন বুকের ভিতর মানে ধুকধুক করতেছিল, তিতা লাগে নাকি, যেহেতু এখন বৃষ্টি নাই, শীত পড়ে গেছে, তো এই সময় কিন্তু উস্তাটা সামান্য একটু তিতা লাগতে পারে, যার কারণে একটু ভয় পাচ্ছিলাম যে তিতা লাগলে তো বাচ্চারা খেতে পারবে না। আর যেহেতু আমার বাচ্চারা এই উস্তা তরকারিটা খুব পছন্দ করে, তো আল্লাহ বাঁচিয়েছে, একদমই তিতা হয় নাই, খেতে ভীষণ ভালো লেগেছে। আর আমার হাতে উস্তা কেন যেন তিতা হয় না। আমি উস্তা ভাজি করি বা ঝোল রান্না করে যাই করি না কেন, আমার উস্তা কিন্তু তিতা হয় না। তো আমি হচ্ছে কিছু কিছু টিপস ফলো করে, আমার মা বলতেন যে উস্তার তরকারিতে মশলা বেশি দিতে হয় না, হালকা মশলায় উস্তা রান্না করতে হয়। বিশেষ করে হলুদ গুঁড়োটা খুবই কম দিতে হয়, হলুদ গুঁড়ো বেশি দিলে নাকি উস্তা তিতা লাগে। তারপর হচ্ছে উস্তার তরকারি বেশি সময় ঢাকতে হয় না। এরপরে হচ্ছে উস্তার উপরে হাত ঝাড়া দিতে হয় না। তারপর আমরা যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করি, এই খুন্তিটা ঝাড়া দিতে হয় না। তো অনেকগুলো টিপস আছে যেগুলো আর কি ফলো করলে উস্তার তরকারিটা তিতা হয় না। তা আমি কিন্তু এই যে উস্তার তরকারিটা রান্না করলাম এতক্ষণ, যতক্ষণ আর কি দেখতে পেয়েছেন আপনারা, আমি কিন্তু একটু ঢাকি নাই। তবে এখন সে মাছটা দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপর হচ্ছে 5 মিনিট পর ঢাকনাটা তুলে এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। তো এই যে আর কিন্তু আগেই বলে দিয়েছি অফ ক্যামেরায় আমি মূলা শাকটা ভাজি করে নিয়েছি। আর হচ্ছে পাশের চুলে দেখতেই পেলেন আমার বিড়াল শোনার জন্য আর কি মাছ সিদ্ধ দিয়েছি। তো এই যে ভিডিওটা, এটা কিন্তু দুপুরে, আর সকালে তো রান্নাবান্না শেষে তারপরে হচ্ছে অফ স্ক্রিনে নাস্তাটাও বানিয়ে নিয়েছি, তারপরে নাস্তা খেয়েও নিয়েছি। আরও আনুষঙ্গিক যা কাজকর্ম থাকে, তারপর হচ্ছে এই যে কাঁথাটা সেলাই করা লাগছিল, তো কাঁথাটাও সেলাই করে নিয়েছি। তো মানে কিছুটা কাঁথা সেলানো বাকি ছিল, প্রায় 1 হাতের মতো বাকি ছিল, তো সেটা সম্পূর্ণ শেষ করলাম সেলাই করে। তো এখন একদম মানে টেনশন ছিল কাঁথাটা নিয়ে, তো এখন শেষ করতে পেরেছি, খুব ভালো লাগতেছে। আর এই যে আমি ভাত খাচ্ছি, দেখুন এই যে বললাম না মূলা শাকটা ভাজি করে নিয়েছি, তো মূলা শাক ভাজি নিয়ে নিয়েছি। আর হচ্ছে যে আরেকদিন কাসকি মাছ রান্না করেছিলাম, তো কাসকি মাছের তরকারিটা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তো এখন মূলা শাক আর কাসকি মাছের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে উস্তার তরকারি খাবো। তো উস্তার তরকারিটা মানে খেতে ভীষণ ভালো লেগেছে। আমি তো মানে ভীষণ ভয়ে ভয়ে রান্নাটা করেছি। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজই প্রথম ভিজিট করেছেন, আজ হয়তো ভিডিও নাও ভালো রাখতে পারে, কয়েকটা ভিডিও দেখুন, একসময় দেখা যায় ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে। আর আপনারা অনেকে আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, এরপরে এসে আর ভিডিও দেখেন না। তো আপনারা যদি আমার কয়েকটা ভিডিও পরপর দেখেন, তাহলেই তো বুঝতে পারবো যে আপনারা আমার প্রকৃত বন্ধু। আপনারা এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইনভাইট করে চলে যান আর ভিডিও দেখেন না, তাহলে আমি আপনাদের চ্যানেলে কিভাবে যাব বলুন। তো এই যে আমার কিন্তু মাছ, ছোটো মাছ দিয়ে আর হচ্ছে শাক দিয়ে খাওয়া শেষ। আজ আমি হচ্ছে কফি ভাজিটা নেই, ওটা হচ্ছে রাতে খাবো, এই জন্য আর নেই। শাক না দুপুরে খেতে ভালো লাগে, কিন্তু শাকটা দেখা যায় রাতে না তেমন একটা খেতে ইচ্ছে করে না, সেজন্য আমি শাকটা দিয়ে দুপুরে খেলাম আর কফি ভাজিটা রাতে খাবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।